হাবাসি যদি হয়, যদি নিগ্রো গোলামও হয়, সেই ব্যক্তিও ইসলামে তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে। বেলাল কি সুন্দর ছিলেন? যায়েদ বিন হারেসা কি সুন্দর ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে মুয়াজ্জিনের পদ দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে তার জুতার খটখটি শুনে আসলেন। একমাত্র ইসলামে তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করার সুযোগ আছে, বর্ণের মাধ্যমে না, ভাষার মাধ্যমে না। ভূখণ্ড ভিত্তিক রাজনীতি, ভূখণ্ড ভিত্তিক জাতীয়তা। ইন্ডিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, মুসলমান হলে সব এক। কিসের আমি বাংলাদেশি মুসলমান আর তাই আমি পাকিস্তানের মুসলমানকে ঘৃণা করব, ইন্ডিয়ার মুসলমানকে ঘৃণা করব? এই অপছন্দ করা, বৈরী ভাব প্রকাশ করা, এটা হলো ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদ। এটা ইসলামে নাই। সারা পৃথিবীর মুসলমান এক বডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এইরকম ইসলামী জ্ঞান অর্জনের জন্য রাজশাহীর উপকণ্ঠে, রাজশাহী শহরের পাশেই আমাদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এমনকি আমি শুনেছি ইন্ডিয়া থেকেও অনেক ভাই এই সালাফি কনফারেন্সে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আশাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে যেন কোরআন এবং হাদিস থেকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জ্ঞান অর্জন করে যাওয়ার এবং আমাদের নিজ নিজ এলাকায় সেই জ্ঞানকে পৌঁছে দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। এবারে সালাফি কনফারেন্সে যে ইলম প্রচার করার ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ। জানেন তো? তার মানে আপনাদের সবাইকে এবারে সালাফি কনফারেন্সে রাজনীতিবিদ বানিয়ে দেওয়া হবে। রাজনীতিবিদ হইতে চান? ইসলামী রাজনীতিবিদ। এই ইসলামী রাজনীতির বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা করা হবে। আসলে এই ধরনের বিষয় ভিত্তিক এবং একটা বিষয়ের নানান দিক এখানে আলোচনা করা, যাতে করে একটা বিষয়ের পূর্ণাঙ্গ জ্ঞান আমরা অর্জন করতে পারি, এই ব্যবস্থাটা এই সালাফি কনফারেন্সেই গ্রহণ করা হয়েছে। আর আমরা অন্য কোনো কনফারেন্স বা অন্য কোনো সম্মেলন বা মহাসম্মেলনে এরকম আমরা খুব কম দেখেছি, তাই না? আর ইসলামী রাজনীতির কথা তো আমরা জানি না বললেই চলে। ইসলামী রাজনীতি কারণ কি? ইসলামী রাজনীতিটা আমাদের দেশে বা বর্তমান বিশ্বে যে প্রচলিত রাজনীতি আছে, এই প্রচলিত রাজনীতির ব্যাপক প্রচলনের কারণে ইসলামী রাজনীতি কি এইটা আমরা জানিও না। যারা বেশি বেশি রাজনীতি করে, বেশি বেশি রাজনীতির সাথে জড়িত, রাজনৈতিক দল খুলে বসে আছে, রাজনীতির জন্য দৌড়ঝাঁপ করতেছে, রাজনীতির জন্য তারা কত কি করে ফেলতেছে। অনেকেই রাজনীতির জগতে যুগ যুগ ধরে তারা বিচরণ করতেছে, রাজনীতির ময়দানে আছে, অথচ ইসলামী রাজনীতি কি এটা এখন পর্যন্ত মানুষের কাছে তুলে ধরতে পারে নাই। ওই ঘুরে ঘুরে দেখা যায় যে ইসলামী রাজনীতির কথা বলে পাশ্চাত্য রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতির কথা আমাদেরকে বলতেছে। নাউজুবিল্লাহ। ইসলামী রাজনীতি
আসলেই কিন্তু আমরা যেভাবে সালাফি কনফারেন্সে উপস্থাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি বা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে, আসলে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী রাজনীতি যে শব্দটা আমরা শুনে থাকি বা বাক্যটা শুনে থাকি, এইটা আসলে সত্যিকার অর্থে আমাদেরকে বুঝানোর জন্যই এই আয়োজন করা হয়েছে, এই বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। ইসলামী রাজনীতি আমরা যখনই জানার চেষ্টা করব, তখনই কিন্তু আমাদেরকে এর বিপরীত যে রাজনীতিগুলো চালু আছে এগুলো সম্পর্কে আমাদের কিছু হালকা ধারণা হয়তো আপনারা ধারণা পেয়ে যাবেন বা ধারণা ব্যাপকভাবে দেওয়া হবে। অনইসলামী রাজনীতি যেটা আমাদের বর্তমান বিশ্বে চলতেছে, সেটা হলো এই গণতান্ত্রিক রাজনীতি। এটা খুবই তো আমরা ভালো জানি, তাই না? গণতান্ত্রিক রাজনীতি এটা সবাই জানি। সমাজতান্ত্রিক রাজনীতি, আর হলো ধর্মনিরপেক্ষতার উপরে ভিত্তিশীল রাজনীতি, আর একটা হলো জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি। কিন্তু আমার আলোচনা এগুলোর মধ্যে নাই। আমার আলোচনা হচ্ছে জাতীয়তাবাদ, ইসলামী রাজনীতির বিপরীত। ইসলামী রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী রাজনীতিটাই আপনাদেরকে বোঝানো হবে। বোঝানোর জন্যই আজকের এই বিষয় নির্ধারণ করা হয়েছে। কিন্তু যে কোনো জিনিস তার বিপরীতের মাধ্যমে আপনি ভালো করে বুঝবেন। যেমন আমরা যদি জাহেলিয়াত বুঝি তাহলে ইসলাম বুঝব, আর যদি আমরা জাহেলিয়াত না বুঝি তাহলে ইসলাম বুঝব না। যেমনভাবে আমরা সুগন্ধি বা আতর বুঝি দেখে আমরা কিন্তু দুর্গন্ধ বুঝতে পারি। আলোর জ্ঞান আছে দেখে আমরা অন্ধকার বুঝতে পারি, বা অন্ধকারের বিপরীত যে আলো, এইটা যখন আমরা জানবো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো ইনশাআল্লাহ আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করব সেটা হলো জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ এইটাই হলো আমার আজকের বিষয়, যেটা আপনারা শুনেছেন। আর এই জাতীয়তাবাদ বলতে উদ্দেশ্য কি? জাতীয়তাবাদ হলো অবশ্যই ইসলাম বিরোধী একটা রাজনীতি, যেটা আমি বললাম। চারটা প্রচলিত বা প্রসিদ্ধ আমাদের বাংলাদেশে বা আমরা প্রচলিত রাজনীতির মধ্যে যে চারটা আমরা শব্দ আপনাদের সামনে তুলে ধরেছি: গণতান্ত্রিক রাজনীতি, সমাজতান্ত্রিক রাজনীতি, ধর্মনিরপেক্ষতা রাজনীতি এবং জাতীয়তাবাদের রাজনীতি। এই জাতীয়তাবাদ হলো সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা রাজনীতি। এই জাতীয়তাবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জাতীয়তাবাদ হলো, যদি আমরা বলি তাহলে কি ইসলামী জাতীয়তাবাদ বলে আছে। ইসলামী জাতীয়তাবাদ বলতে আমরা কি বুঝবো? যেমন আমরা বাংলাদেশে আছি, আমরা 92 থেকে 93% মুসলমান। 92 থেকে 93% মুসলমান। আমাদের সবার কি আমরা ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী। আমাদের কিন্তু ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কথা, কিন্তু আমরা ইসলামটাই যেহেতু বুঝি না, যার ফলে দেখা যাচ্ছে কি 93% মুসলমান
বিভিন্ন ধরনের কুফরি রাজনীতির সাথে জড়িত। এমনকি মুসলমানকে পাওয়া যাবে কি তারা কি বলে নাস্তিকতার সাথে, কমিউনিজমের সাথে, তারা বিভিন্ন ধরনের বামপন্থী, অথচ মুসলমান কিন্তু তারা ইসলাম বিরোধী বিভিন্ন ধরনের রাজনীতির সাথে জড়িত আছে। বরং আমাদের বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ তারা হয়তো মুসলমান, কিন্তু তাকে যদি আপনি তার যদি হিসাব নিকাশ নেন তাহলে সে সবচেয়ে যেই জিনিসটা কম বোঝে, তা আপনি যদি তার ইন্টারভিউ নেওয়া শুরু করেন হয়তোবা সে পাক্কা রাজনীতিবিদ, খুবই ঝানু রাজনীতিবিদ, মুসলমান পরিচয় দেয়, অথচ তার যদি আপনি ইন্টারভিউ নেওয়া শুরু করেন, ইন্টারভিউ নিলে কি পাওয়া যাবে? যেই বিষয়ে কম বুঝে সেটা হলো ইসলাম। সবচেয়ে কম বুঝে যেটা, কম বুঝায় ফার্স্ট হয়ে যাবে, অথচ উনি হয়তো বড় একটা রাজনৈতিক দলের সভাপতি, মহাসচিব বা সচিব বা এরকম পর্যায়ের, মানে অনেক উঁচু পদের, অথচ আপনি যদি তার ইন্টারভিউ নেন ও কিন্তু আবার ওই যে 92 বা 93% মুসলমানের মধ্যে সে কিন্তু কাউন্ট হয়ে আছে। কিন্তু তার যদি আপনি কি বলে ইন্টারভিউ নেন তাহলে দেখা যাবে যে ইসলাম বিষয়ে সবচেয়ে অজ্ঞ, মূর্খ এবং 1 নম্বর হয়তো ওই রাজনীতিবিদ। এই যে কিছুদিন আগে আমরা শুনলাম না একটা কথা, যে আমরা শরিয়া আইন সমর্থন করি না, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা আমাদের সংবিধানে শরিয়া আইন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও কি এই দেশে এই 92-93% মুসলমানের মধ্যে পড়ে? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী 90% বা 93% মুসলমান, সেও মুসলমান কল্পনাই করা যায় না। তাকে অবশ্যই আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, কারণ ইসলামের মধ্যে, ইসলাম কি রাজনীতি ছাড়া আছে নাকি? কিন্তু ইসলামটাকে আগে তো আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই কারণেই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম ফরজ কি করেছেন? সবচেয়ে বড় ফরজটা কি? সবচেয়ে বড় ফরজ হলো ইলম অর্জন করা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, 1 নম্বর কথা ইসলামের পড়ো। তারপরে 2 নম্বর হলো ফাআলাম, তুমি জ্ঞান অর্জন করো। ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন না করে কেউ ইসলামী রাজনীতি বুঝবে না, এটা কশ্চিনকালও সম্ভব নয়। আর ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন না করাটা কিন্তু একটা ইসলাম ভঙ্গের কারণ। জানেন আপনারা, ইসলাম ভঙ্গের 10টা কারণের মধ্যে একটা কারণ হলো কি? ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন না করা। ও জ্ঞানও অর্জন করবে না, জানবেও না এবং বুঝবেও না, আমলও করবে না। তাহলে এর অবস্থানটা কি? ও ইসলাম থেকে বিমুখ। ইসলাম থেকে বিমুখ হওয়ার নিয়মটা কি? ইসলাম থেকে যদি বিমুখ ধরি তাহলে কিভাবে তার ইসলাম বিমুখতা প্রমাণিত হবে? ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। এই যে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে একজন মুসলমান বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা কাফের বললে, একটা যদি হিন্দু বলতো, এটা যদি ইহুদি বলতো, খ্রিস্টান বলতো, তাহলে ঠিক ছিল। মুসলমান ঘরের সন্তান সে যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী না, তাহলে কি মুসলমান থাকবে নাকি? ওর মুসলমান থাকার কোনো সুযোগ নাই। সারা পৃথিবীর আলেম যদি, বাংলাদেশের আলেম তো দূরের কথা, সারা পৃথিবীর আলেম যদি ফতোয়া দেয় যে না মুসলমান আছে, থাকার কোনো প্রশ্নই ওঠে না। ওকে যদি জিজ্ঞেস করেন যে ও তো একটা দল করে, রাজনৈতিক দল করে, ওই রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা এলেম আছে না? এলেম আছে। আরে যেটাকে আমরা কনস্টিটিউশন বলি, প্রত্যেকটা দলের আছে না? প্রত্যেকটা দলের কনস্টিটিউশন আছে, প্রত্যেকটা দলের একটা মেমোরান্ডাম আছে। এটাই হলো ওই দলের, ওই রাজনৈতিক দলের এলেম। যদি সে কনস্টিটিউশনটা না বুঝে, কনস্টিটিউশনের মধ্যে কি আছে সে জানে না, সে মানে না, তাহলে কি ওকে ওই দলের মধ্যে রাখা হবে? ওই দলের মধ্যে থাকতে পারবে? সে কি বিএনপির মধ্যে থাকতে পারবে? বিএনপির যে সংবিধান আছে, বিএনপির যে ধরেন বা অথবা আওয়ামী লীগের অথবা জামাত ইসলামের, তারা একটা লিখছে না, কনস্টিটিউশন লিখছে না? তো এই কনস্টিটিউশনটাই হলো ওই দলের এলেম। যদি সে ওই দলের এলেম অর্জন না, ওই কনস্টিটিউশনের এলেম অর্জন না করে, সে যদি সেই মোতাবেক না চলে, সেই মোতাবেক কথা না বলে, সেই নিয়মগুলো যদি অনুসরণ না করে, সে যদি উল্টা পাল্টা চলে, তাহলে তো ওই দল থেকেও বহিষ্কার হবে না? ওই দলে ওকে রাখবে? সে এই দলটা করতেছে, কিন্তু এই দলের কনস্টিটিউশনের মধ্যে যা আছে সবই সে খেলাফ করে যাচ্ছে, সে কিছুই জানে না। তাহলে কি সে এই দলে থাকতে পারবে? তাহলে সে যে মুসলিম পরিচয় দিচ্ছে, ইসলামের পরিচয় দিচ্ছে, অথচ সে ইসলাম সম্পর্কে জানে না, তাহলে সে ইসলামের মধ্যে থাকতে পারবে? কশিন কালেও না। এটা আমি বোঝানোর জন্য বললাম, এটা একটা যুক্তি। ওরা তো কোরআন পড়ে না, কোরআন বুঝে না, তো যুক্তি দিয়ে বুঝো। তোমার দলের যে কনস্টিটিউশনটা লেখা হয়েছে, এই দলের কনস্টিটিউশন সম্পর্কে যদি তুমি অজ্ঞ, মূর্খ, অথবা এই কনস্টিটিউশনের নিয়ম বহির্ভূত যদি তুমি চলো, তো তোমাকে কি এই দলে রাখবে? এই দলের দৃষ্টিতেই তুমি বহিষ্কৃত, তুমি অযোগ্য, তুমি দল থেকে খারিজ। তো ইসলামের যে নিয়ম কানুনগুলো, এগুলো কি কোনো পণ্ডিতেরা বসে লিখেছে নাকি? না, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে, স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই ইসলামকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। অতএব এই ইসলাম সম্পর্কে যদি সে জ্ঞান অর্জন না করে, হ্যাঁ, তাহলে অবশ্যই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য তো ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে আছে তার আকীদার বিষয় আছে, তার আকীদার বিষয়, সে আকীদা সম্পর্কে জানে না। মসজিদুল হারামের খতিব বলছে, বর্তমান শুধু বাংলাদেশ না, বর্তমান বিশ্বে 1999 জন মুসলমান নাম যারা মুসলমান, তারাই আকীদার দিক থেকে তারা ভ্রান্তির মধ্যে রয়েছে, বাতিলের মধ্যে রয়েছে। হয়তো 1001 জন মাত্র সহিহ আকীদার মধ্যে রয়েছে, সঠিক ইসলামের উপরে রয়েছে। আর আমাদের বাংলাদেশে যে ইসলাম আমরা কায়েম করতে যাই, যে ইসলামী রাজনীতি আমরা করতে চাই, সেই ইসলামের খুঁটি হলো সালাত। ইসলামের খুঁটি কি? সালাত। যদি নামাজি না পড়ে, সালাত না পড়ে, তাহলে তো তার ইসলামই নাই। তার ইসলাম আছে? 98% বেনামাজ। আমাদের বাংলাদেশে 98% মাত্র বেনামাজ। তাহলে অবশ্যই আমাদেরকে যদি ইসলামী রাজনীতি
শিখাইতে চায়, ইসলামী রাজনীতি বুঝাইতে চায় আমাদের দেশে। তার মানে আমি কি বুঝবো যে 98% মুসলমান অথবা 1999 জন মুসলমান ইসলামী রাজনীতি কি এইটা বুঝেই না। যদি আকীদার দিক থেকে 999 জনের আকীদা বাতিল হয়, আকীদা যদি নষ্ট হয়, আকীদা যদি ফাসিদ হয়, এটা কি মসজিদুল হারামের খতিবের জরিপ অনুযায়ী, তাহলে তার আকীদাগত একটা ছোট্ট একটা আমি উদাহরণ দিয়ে শেষ করি, মানে এই পয়েন্টে আমি শেষ করি। এই যে দেখেন, আমরা যারা রাজনীতি করে বাংলাদেশে, সাধারণ রাজনীতি অথবা ইসলামের নামে রাজনীতি, ইসলামী দল হিসেবে তারা রাজনীতি করে, ইসলাম কায়েম করার রাজনীতি করে, দিন কায়েম করার রাজনীতি করে। দিন কায়েম করার রাজনীতি করতেছে না, দল আছে না আমাদের দেশে। এদেরকেই যদি আপনি বাংলাদেশে যদি ধরেন, একটা পয়েন্ট, শুধু ছোট্ট একটা পয়েন্ট, এটা তো আমরা এই প্যান্ডেলে যারা আছি তারা সবাই বুঝি, আল্লাহ কোথায়? খালি এই প্রশ্নটা করবেন, দেখবেন আপনি 1999 জন বাতিল হয়ে যেতেছে। 1999 জন বাতিল, আরো বেশি, আরো বেশি। আপনি সবচেয়ে বেশি মানুষ পাবেন কোথায়? সবচেয়ে বেশি মানুষ পাবেন টঙ্গীর ইজতেমা। ওখানে যাই ইন্টারভিউ নেওয়া শুরু করেন, 40-50 লাখ নাকি লোক হয়। আপনি 1,000ও পাবেন না ওখানে। যে এই প্রশ্নটার একটা নমুনা স্বরূপ আমি উদাহরণ দিচ্ছি, নমুনা স্বরূপ আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই যে একটা পয়েন্ট, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? একটা মহিলাকে নিয়ে আসা হয়েছিল যে তার কি বলে ঈমান যাচাই করা হবে, তাকে আজাদ করা যাবে কি না এই ব্যাপারে আল্লাহ রসুলের কাছে ইন্টারভিউ নিতে আসা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারভিউ নিলেন। কিসের ইন্টারভিউ? তার ঈমানের ইন্টারভিউ নিলেন। ঈমানের ইন্টারভিউ নিতে যে প্রথম প্রশ্ন কি করলেন? আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? সে মহিলা কি বলল? আল্লাহু ফিস সামা, অথবা আশারাত ইলাস সামা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দ্বিতীয় প্রশ্ন করেছিল, মানান, আমি কে? তখন বলেছিলেন এই মহিলা, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটা যদি আমি করি তাহলে দেখা যাবে যে ইসলামী রাজনীতি করে, ইসলামী আন্দোলন করে, এদের মাঝে যে যদি আপনি গোটা যতগুলো মানুষ ইসলামী আন্দোলন করে দিন কায়েমের জন্য, যে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ কি উত্তর দিবে? 1999 জন অথবা তার চেয়েও বেশি লক্ষ জনই উত্তর দিবে যে আল্লাহ মুমিনের কলবের মধ্যে, অথবা জবাব দিবে আল্লাহ সর্বত্র বিরাজমান। ছোট্ট একটা প্রশ্ন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ইন্টারভিউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহিলা সঠিক জবাব দিল তখন কি বলেছিলেন? আতিকা ফাইন্না মুমিনা, এই মহিলাটা মুমিন মহিলা। আচ্ছা যদি ওই মহিলাটা সেদিন বলতো, যখন আল্লাহ রসুল জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায়, সে যদি ওই মহিলাটা যদি বলতো যে আল্লাহ আমার কলবের মধ্যে, তাহলে কি আল্লাহ রসুল বলতেন যে এই মহিলাটা মুমিনা? যদি এই মহিলা জবাব দিত আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই মহিলাটা মুমিনা? বলতেন এটা? তাহলে দেখেন যে এই যে ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতি করতেছে, এদের প্রধান সহ, এদের মুরিদ সহ, এদের সাথে যতজন হই হই করতেছে সবাই তো না, এদেরকে একজনকে স্বাধীন করা যাবে না, এরা একজন মুমিন না। কারণ এদের সবারই জবাব না মুমিন, আল্লাহ মুমিনের কলবের মধ্যে, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই জন্য আমি বললাম ইসলামী রাজনীতি হলো প্রথম, ইসলামী রাজনীতির কাজটা হলো কি? আমি 4টা মাত্র আপনাদেরকে কর্মসূচি বলবো ইসলামী রাজনীতির। আগে তো জানতে হবে 1 নম্বর ইসলামী রাজনীতির প্রথম কর্মসূচি কি? ইলম অর্জন করতে হবে।
কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। বোঝা গেছে? কিসের ইলম ভাই? কিসের ইলম অর্জন করতে হবে? 4 তরিকার ইসলামের ইলম অর্জন করতে হবে। ইসলামের ইলম বলতে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করতে হবে। কোরআন এবং সুন্নাহর ইলম বলতে শুধু ইলম অর্জন না, কোরআন এবং সুন্নাহর সঠিক ইলম অর্জন করতে হবে। সঠিক ইলম অর্জন করতে হবে না? বেঠিক ইলম অর্জন করলে তো আপনি কোরআন থেকেই দলিল দিবেন যে মুমিন আল্লাহ, আল্লাহ মুমিনের কলবের মধ্যে, আল্লাহ সর্বত্র বিরাজমান। বেঠিক ইলম থেকে না, এটা কোরআন থেকেই তো দলিল দেয়। তাহলে ইসলামী রাজনীতির প্রথম কাজ হলো ইলম অর্জন করতে হবে। তাওহীদের ইলম, সুন্নাহর ইলম, শিরকের ইলম মানে শিরক চিহ্নিত করার ইলম, বেদাত চিহ্নিত করার ইলম। তাহলে আপনি কি পাবেন? ইসলামী রাজনীতি। মদিনা ইউনিভার্সিটির একজন ঊর্ধ্বতন প্রফেসর, ওনাকে আলোচনা করতে বলা হয়েছিল যে আপনি ইসলামী রাজনীতি নিয়ে একটু আলোচনা, ওনার বিষয় নির্ধারণ করা হয়েছিল ইসলামী রাজনীতি নিয়ে আপনি আলোচনা করেন। উনি কি বলেছিলেন? আদ-দাওয়া সালাফিয়া হিয়া সিয়াসাতুল ইসলামিয়া, আদ-দাওয়া সালাফিয়া হিয়া সিয়াসাতুল ইসলামিয়া, আদ-দাওয়া সালাফিয়া হিয়া সিয়াসাতুল ইসলামিয়া। মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, তার নামটাও বলে দিই, অনেকে নামটাও চিনেন হয়তো, ডক্টর রবি বিন হাদি হুমায়র আল মাদখালি। আমি সেই মাহফিলে ছিলাম, আমি সেই সেমিনারে ছিলাম। ওনাকে আলোচনা দেওয়া হয়েছে ইসলামী রাজনীতি। আজকে সালাফি কনফারেন্সে ইসলামী রাজনীতির বিষয় দেওয়া হয়েছে না? ওনাকেও দেওয়া হয়েছে। উনি এই কথাটা 3 বার আওড়াইলেন, কি যে সালাফি দাওয়াত হচ্ছে, এটাই হলো আসল ইসলামী রাজনীতি। সালাফি দাওয়াত এটাই হলো ইসলামী রাজনীতি। সালাফি দাওয়াত এটাই হলো ইসলামী রাজনীতি। তার মানে সালাফি দাওয়াতের দাবি হলো, সালাফি দাওয়াতের অংশ হলো আগে আপনি সঠিকভাবে সালাফে সালেহিনগণ যেভাবে কোরআনের ইলম অর্জন করেছেন, যেভাবে কোরআন বুঝেছেন, যেভাবে সুন্নাহ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝেছেন, যেভাবে তারা হাদিসের ক্ষেত্রে সহিহ যঈফ জাল তামিজ করেছেন, যাচাই বাছাই করে পৃথক করে তারা আমল করেছেন, করতে বলেছেন, সেভাবে করতে হবে। এইটা হলো। তারপরে কি তিনি এই কথাটাই 3 বার করে আওড়াইলেন। মনে হচ্ছে যে আজকে এই একটা মাত্র বাক্য যদি আমরা শিখে নেই, তাহলেই কিন্তু এই যে সালাফি কনফারেন্সের এবারের যে প্রতিপাদ্য ইসলামী রাজনীতি, ওইটা আপনি শিখে গেলেন। এই কথাটাই তো জানে না। এই কথা কয়জন জানে? ইসলামী রাজনীতি হলো হিয়া দাওয়াত সালাফিয়া। কারণ আমরা যে ইসলামী রাজনীতির নামে আমরা কি শুনতেছি? এখন তো আমরা এই কথাটাও শুনতেছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি শুনতেছি? ইসলামী গণতন্ত্র। হ্যাঁ, ইসলামী গণতন্ত্র আমরা শুনতেছি মহা পণ্ডিতের মুখ দিয়ে। ইসলামী গণতন্ত্র, আবার ইসলামী গণতন্ত্র হয় নাকি? নাউজুবিল্লাহ। এই গণতন্ত্রকে ইসলামী বলাটা এটা কেমন ধরনের হয়? যেমন ইসলামী জিনা, ইসলামী জিনা আছে, ইসলামী পতিতালয়, ইসলামী পতিতালয়, তারপরে ইসলামী ডান্স, বোরকা পরায়। হ্যাঁ, এক জায়গাতে দেখছি বোরকা পরায় হুজুরদের সামনে মাদ্রাসার শিক্ষকদের সামনে কি শুরু করে দিয়েছে, বোরকা পরে ডান্স দিচ্ছে। এটা কি ইসলামী ডান্স? বিচিত্র কিছুই না, ইসলামী নাটক। এক তবলিগ জামাতের দেখলাম যে নাউজুবিল্লাহ ইসলামী জিনা। ইসলামী জিনা কিভাবে? দেবর ভাবি দেবরকে তবলিগে নিয়ে যাওয়ার জন্য বলতেছে। ভাই বিদেশে থাকে, এখন ভাবির সাথে সখ্যতা করতেছে দেবর। তো ওই ভাবি তাকে শর্ত দিয়েছে, তুমি যদি চিল্লা দিয়ে আসো তাহলে আমাকে পাইবা।
তোমার ভাইয়ের জায়গায় আমি তোমাকে রাখবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও চিল্লাই চলে গেছে। এটা কি ইসলামী তাবলীগ? এরকম হচ্ছে নাউজুবিল্লাহ আমাদের সময়। তো যাই হোক, আমাদের এই জিনিসগুলো আগে জানা দরকার। ইসলামী রাজনীতির কথা যখন বলা, তাহলে 1 নম্বর পয়েন্ট হলো এলেম অর্জন করতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো আমল করতে হবে। আমল, যা এলেম অর্জন করতাম সেটা আমল করতে হবে। তারপরে যা আমি আমল করলাম, এলেম অর্জন করলাম, আমল করলাম, এটা কি সীমাবদ্ধ রেখে দেবো আমার ভিতরে? এটার দাওয়াত দিতে হবে। এই যে দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে, দাওয়াত দিতে হবে। আর এলেম আমল দাওয়াতের মাধ্যমে কি করতে হবে? আমাদেরকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ না হয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি বিভক্ত থাকেন, আপনার দ্বারা কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। আমরা শুধু শুনতেছি 3 কোটি আহলে হাদিস, 4 কোটি আহলে হাদিস। আমি 1000 আহলে হাদিসেরও কোনো প্রভাব দেখি না বাংলাদেশে। 1000 আহলে হাদিসেরও কোনো প্রভাব দেখি না বাংলাদেশে। ঐক্যবদ্ধ হইতে হবে। তাহলে এই পয়েন্টগুলো আমাদের ইসলামী রাজনীতির জন্য লাগবে। আর আরেকটা, ইসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমি রাজনীতি করি, তাহলে কি মুশরিক, যেখানে আকিদাগত দিক থেকে ভ্রান্ত, 1999 জন মসজিদুল হারামের খতিব অনুযায়ী 1999 জন মুসলমানের আকিদা নষ্ট, শিরকি আকিদা, কুফরি আকিদা, বিভিন্ন ধরনের নেফাকি আকিদা। তাহলে আমাদের ইসলামী রাজনীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি হবে এদের ক্ষমতা না নিয়ে এদেরকে শুধরানোর চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিয়েছিলেন না? ক্ষমতা দেওয়া হলো না? এটাই হলো ইসলামী রাজনীতি। রাসূলের রাজনীতি হলো যারা যে মুশরিক কাফের, এদের কোনো দায়িত্ব না নেওয়া, এদের মন্ত্রী না হয়, এদের ধর্মমন্ত্রী না হয়। দেখছেন না, আমাদের দেশের ধর্মমন্ত্রী বলতেছে আমি কি করব, আমি তো ধর্মমন্ত্রী, এই জন্য আমাকে পূজাতেও যাইতে হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল ক্ষমতা নেননি, যে এই মূর্তিগুলোরও যত্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়তো, মূর্তিগুলোরও দেখাশোনার দায়িত্ব আল্লাহ রাসূলের উপরে পড়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নিয়ে মূর্তির যত্ন করবে? এই মুশরিকদেরকে পরিচালনা করবে? মুশরিকদেরকে পরিচালনা করতে হলে তো অবশ্যই শিরক দ্বারা পরিচালনা করতে হবে। এই জন্য রাসূলের রাজনীতি হলো ক্ষমতা না নেওয়া। ঠিক আছে? যদি আমি ক্ষমতা নেই, তাহলে এই যে বর্তমান আমাদের দেশে কি দেখতেছেন না, আমাদের দেশের ধর্মমন্ত্রী উনি একজন আলেম না, উনি একজন মুফতি, তাই না? কিন্তু তারপরে ওনাকে মাজারেও যাইতে হয়, ওনাকে মূর্তির ঘরও যাইতে হয়, মূর্তির দেখাশোনাও করতে হয়, পূজাও দেখাশোনা করতে হয়, মসজিদও দেখাশোনা করতে হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? কর্মী গঠন করেছেন। যাক, আলহামদুলিল্লাহ। তো জাতীয়তাবাদটা ইসলাম বিরোধী কেন? অনেক দিক থেকে ইসলাম বিরোধী, ধর্মীয় দিক থেকে ইসলাম বিরোধী। 1 নম্বর হলো ধর্মীয় দিক থেকে ইসলাম বিরোধী। ইসলামের মধ্যে কোনো জাতীয়তাবাদ নাই। ইসলামের দৃষ্টিতে সবাই সমান। যারাই ইসলামের ছায়াতলে আসবে, যারাই মুসলিম হবে, যারা ইসলামের পরিচয় দিবে, তারা সবাই হলো এক জাতি। তাদের মধ্যে কোনো ধরনের ভাগাভাগি নাই, তাদের মধ্যে কোনো দলাদলি নাই, তাদের সাথে সবাই এক বডি, এক জাতি। এই ব্যাপারে আপনারা বহু হাদিস শুনেছেন। এরপরে জাতীয়তাবাদ হয় ধর্মীয় দিক থেকে, মানে মুসলমানদের মধ্যে অন্য ধর্মের রাজনীতি করতে পারবে না। আপনি মুসলমান হয়ে কিভাবে কমিউনিস্ট পার্টি করেন, কিভাবে আপনি জাসদ বাসদ করেন, কিভাবে আপনি বাম দলগুলোর সাথে জড়িত, কিভাবে আপনি গণতান্ত্রিক দলের সাথে জড়িত, কিভাবে আপনি সমাজতান্ত্রিক দলের সাথে জড়িত হইতে পারেন, কিভাবে আপনি ধর্মনিরপেক্ষতা
মানতে পারেন। এক নম্বরে হলো যে ধর্মীয় দিক থেকে এই জাতীয়তাবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, অতএব এটা বাতিল। বাতিল, বিন্দু মাত্র জাতীয়তাবাদের কিছু নেওয়া যাবে না। একমাত্র ইসলামী জাতীয়তাবাদ যদি হয়, তার মানে 92% মুসলমান, 92% মুসলমান সবাই ইসলাম জানবে, আমল করবে, পালন করবে, এর কোনো বিকল্প নাই। বর্ণের দিক থেকে, বর্ণের দিক থেকেও তাও ইসলাম কোনো জাতীয়তাবাদে বিশ্বাসী না। অমুকরা দেখতে ফর্সা সুন্দর, অতএব তারা একটা দল, এটা হবে? বেলাল কি সুন্দর ছিলেন? যায়েদ বিন হারেসা কি সুন্দর ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে মুয়াজ্জিনের পদ দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে তার জুতার খটখটি শুনে আসলেন, তার সে কি সুন্দর ছিল নাকি? আব্দ হাবাসি যদি হয়, যদি নিগ্রো গোলামও হয়, সেই ব্যক্তিও ইসলামে তাকওয়ার মাধ্যমে সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে। একমাত্র ইসলামে তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করার সুযোগ আছে, বর্ণের মাধ্যমে না, কোনো ভাষার মাধ্যমে না, ধর্মীয়। তারপরে ভূখণ্ড ভিত্তিক রাজনীতি, ভূখণ্ড ভিত্তিক জাতীয়তা। ইন্ডিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান হলেই সব এক। কিসের আমি বাংলাদেশি মুসলমান আর তাই আমি পাকিস্তানের মুসলমানকে ঘৃণা করব, ইন্ডিয়ার মুসলমানকে ঘৃণা করব? এই অপছন্দ করা, বৈরী ভাব প্রকাশ করা, এটা হলো ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদ। এটা ইসলামে নাই। সারা পৃথিবীর মুসলমান এক বডি। আমেরিকাতে থাকুক, বনে জঙ্গলে থাকুক, সাগরে থাকুক, সব মুসলমান এক। ভাষার দিক থেকে জাতীয়তাবাদ একটা ক্ষেত্র হলো ভাষাগত দিক। এই আমার বাংলা ভাষা, অতএব আমরা বাঙালিরা এক দল। আর ওরা উর্দুতে কথা বলে, ওরা হিন্দিতে কথা বলে, ইংরেজিতে কথা বলে, ওরা আরেক দল। মুসলমান হলে ভাষাগত দিক থেকেও কোনো দলাদলি চলবে না। দলাদলি আমাদের কি বলে গ্রহণযোগ্য নয়। তো আলহামদুলিল্লাহ, আসলে এই বিষয়গুলো তো পুরোপুরি যদি আমরা ফুটিয়ে তুলি বা এগুলোর হক আদায় করে যদি আলোচনা করি তাহলে অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপে ইসলামী রাজনীতি প্লাস কি বলে ইসলামী রাজনীতির সাথে জাতীয়তাবাদের সাংঘর্ষিক দিকগুলো কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম যথাযথভাবে বুঝে ইসলাম বিরোধী যা কিছু আছে সেগুলোর সাথে যেন আমরা সম্পর্ক ছিন্ন করতে পারি, সেগুলোর থেকে আমরা বিরত থাকতে পারি, সেই দোয়া করি।